থানায় গিয়ে কেস করতে হবে, খুলে দিতে হবে গাফফারের ভদ্রতার মুখোশ, দেশের মানুষকে জানাতে হবে ও কত বড় ভণ্ড প্রতারক, দুনিয়ার দুশ্মন। সেই সাথে যে আমার নামটাও কলঙ্কিত হবে তা কি ভেবেছে? পত্রিকায় নেতার নামে খবর ছাপা হলে তার সাথে আমার নামটাও ছাপা হবে, লোকে জানবে আমি একটা নষ্ট মেয়ে। তাই বলে মুখ বুঝে এমন একটা অন্যায় চেপে যাবেন? নারীর ইজ্জত কাছের চেয়েও ঠুনকো, ভাঙতে সময় লাগে না। আর যার ইজ্জত একবার নিলাম হয় সে আর এই সমাজে মাথা উঁচু করে কথা বলতে পারে না। আপনি মেয়ে হলে বুঝতেন। গাফফার যদি দোষী হয় আমি তাকে আইনের হাতে তুলে দেব। আমার কাছে রিপোর্ট আছে, তুমি একটা মেয়েকে বাঁচানোর জন্য নেতাকে গুলি করেছ, তাই না? স্যার, সেখানে কোনো মেয়ে ছিল না। মিথ্যে বলে তুমি পার পাবে না। তুমি জানো গাফফারের পিয়ে পাঞ্চু আমার কাছে লিখিত অভিযোগ করেছে নেতা গাফফার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কিন্তু চাকরির শর্ত ছিল তোমার কোনো অ্যাকশনের প্রশ্ন করা হবে না, তাই তোমার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কিন্তু তোমার নীরবতার জন্য সাজা তোমাকে পেতেই হবে। ইউ আর সাসপেন্ডেড। ওর ব্যাজ খুলে ফেলো। এখনো সময় আছে, আমাকে সত্যিকার ঘটনা খুলে বলো। ওই মেয়েটির নাম বলো, আমি ওর সাক্ষী নিয়ে গাফফারের শাস্তির ব্যবস্থা করব। সরি স্যার, সেখানে কোনো মেয়ে ছিল না। ইডিয়েট, স্টুপিড, সরে যাও আমার সামনে থেকে, আমি তোমার চেহারা দেখতে চাই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি চাই? বাবা, 2 দিন ধরে না খেয়ে রয়েছি, ঘরে আমার অসুস্থ বই, চিকিৎসা করাতে পারতেছি না, আমার যা পারেন সাহায্য করেন। আরে মাফ করেন তো, মাফ করেন। আরে না মামা, তোমাকে বলছি না, যান যান যান। বাবা, এই আমারে বিদায় দিয়েন না, যা পারেন দেন। আপনার 2 টাকা আমার লাখ টাকার কাম হইব। আচ্ছা আচ্ছা, বিপদ। আরে মামা, তোমাকে বলছি না, কি মুসিবতের মধ্যে পড়লাম রে বাবা। হ্যাঁ, পরে ফোন করছি তোমাকে। উঠুন উঠুন উঠুন। বক্ষর তুই? শালা তো ধরে না সিঙ্গালেছে। এই ব্যবসা ধরেছিস? হ্যাঁ স্যার, বন্ধু বান্ধব খোঁজ না নিলে এই ব্যবসা ছাড়া করুন কি? আর তাছাড়া কামাইও ভালো। বস বস বস। শহরে 30টা ব্রাঞ্চ অফিস। তাই নাকি? প্রত্যেকটার থেকে দিনে 200 আসে, 60,000 নেট কামাই, নো কমিশন, নো খরচ। কিরে, তুই বেনসাল্ট সিগারেট খাস? আরে তোর না কইলাম আমার নেট কামাই 60,000। আচ্ছা বল দেখি, চাকরিটা আছে না গেছে? মানে? না মানে জিগাই, তুই তো খাইতে চাকরি, ঘুমাইতে চাকরি, হাঁটতে চাকরি, কথা কর চাকরি। চাকরি থাকলে তুই সময় বাড়িতে কে? হঠাৎ তোদের কথা মনে হলো তাই চলে এলাম। খুব ভালো করছিস বন্ধু, কিন্তু ঘরে বসে থাকলে আর কয়জনের দেখা পাবি? তা অবশ্য ঠিক বলেছিস। আর বাজ কি করছে রে? তোর মতো ব্যবসা নাকি? হ্যাঁ, আর বাজের কথা আর কইটা। শালা হইলো কন্যা রাশির জাতক, প্রেম নদীতে সাঁতার না কাটলে হারামজাদার ঘুমই ভাঙে না। চল বাইরুল। বের হবো, কিন্তু একটু দিয়ে যেতে হবে, হোন্ডাটা ঠিক করতে হবে। ও তাইলে আমি যাই। আরে বস, কতদিন পর দেখা হলো। আরে আমার 60টা সেন্টার, আমি খুব বিজি, তুই পর আহিস। খোদা হাফেজ। আচ্ছা যা যা যা, খোদা হাফেজ। কিছুই তো পাচ্ছি না। আরে আপনি? সরি, আপনাকে তো ঠিক। কি আশ্চর্য, আপনার মনে নেই? ওই যে 16 এপ্রিল রাতে, আরে নেতার বাড়িতে রাতের বেলা
ওই যে মনে নেই, ঝিসুম ঝিসুম। মানে নেতার বাড়ি, টিসুম টিসুম, কি বলছেন এসব? আহা, আপনার মনে নেই জীবনের ঝুঁকি নিয়ে আপনি আমাকে বাঁচিয়েছিলেন? সরি, তেমন কোনো ঘটনা আমি মনে করতে পারছি না। গুড বাই। আরে কি আশ্চর্য, আপনি সবগুলো গেছেন, আমার কথা কিছু আপনি মনে নেই? জি না, সরি, আমি এর আগে আপনাকে কোনোদিন দেখিনি। গুড বাই। সে আমাকে চিনলই না, ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। বাট আমি এত সহজে হাল ছাড়ছি না, আমি ঠিকই নিজেকে চিনিয়ে ছাড়বো। মেঘনা সাইতি বৃষ্টি, এই লাইনে তোরা হলি বৃষ্টি, আমি হইলাম তুফান। জানাস না, আমি নিজ দায়িত্বে নিয়োজিত। স্যার, বেজালে পড়ছি, বিপদে পড়লে যা হয়। আসেন একটা আলোচনা করি, যেহেতু ধরা খাইছি। নো প্রবলেম। এই সুটকেসের উপরে ডিপেন্ড করবে তোরা বাঁচবি না মারা যাবি। চল জি তাড়াতাড়ি কর। ধরা মনে হয় খাইয়া গেলাম দোস্ত। তবু কোন বাঁচার রাস্তা দেখতেছি না, তগো বিপদ তগো পরিকল্পিত হয়েছে। বাবা, থানা চল। স্যার, মাল তো সবই দিলাম, থানা নিবেন কেন? হ্যাঁ, এই মাল শেষ হইয়া সরকারি কোষাগারে যাইব। আমার নগদ কি রইল? থাকলে কিছু মাল স্যার আছে? জি, গরিব মানুষ, মাত্র 500 টাকা আছে স্যার। আরে বেকুবের বাচ্চা, তাই ঢুকা নেন। শোন, আমার নামটা শুনে রাখ, এই মাল লইয়া ভাগা, আর বুকের নেম প্লেট দেখে রাখ। জি। ডাক নাম আতেল। আতেল? আদেল না, আতেল, আতেল। ও হন, আমি চোখটা বন্ধ করো, চোখের পলকে উইরা যাবি, খোদার কসম, নাইলে কিন্তু বাড়ি ছাড়া দেবো। ঠিক আছে? তোরা আছস না গেছস? কোন আওয়াজ তো পাইতেছি না, তখন আমার মনে হয় চলে আসে গেছে গা সোনার ময়না পাখি।